শহরের ভেতর গাড়ির সংখ্যা কমবে, যার যানজট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এবং সময় বাঁচবে। এছাড়া খাল সংস্কার, ট্রাম রুট ও রিং রুট তৈরি হলে অবৈধ স্থাপনা হতে খাল নদীর পাড়গুলো স্থায়ীভাবে দখলমুক্ত হবে। ঢাকার ভিতরে জলবদ্ধতা থেকে ঢাকাবাসী মুক্তি পাবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, 4 নম্বর প্রস্তাব বাস স্ট্যান্ড স্থানান্তর। সায়দাবাদ বাস স্ট্যান্ডকে কাশপুরে স্থানান্তর করা, মহাখালী বাস স্ট্যান্ড টঙ্গীতে স্থানান্তর করা, বাবুবাজার বাস স্ট্যান্ড বর্তমানে পরিস্থিতি কেরানীগঞ্জ স্থানান্তর করা, গাবতলী বাস স্ট্যান্ড গাবতলীতে থাকবে। এছাড়া মতিঝিল, আরামবাগ, ফকিরাপুর, বাবুবাজার, সায়দাবাদ, মহাখালী ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান থেকে বাসগুলো উঠিয়ে দিলে তার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ঢাকা শহরের ভিতরে দূরপাল্লার কোনো গাড়ি ঢুকবে না। এতে করে মানুষ ও গাড়ির চাপ উভয় কমবে। সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, 5 নম্বর কমলাপুর থেকে বাইপাস রেল লাইন টঙ্গীর সাথে সংযুক্ত অথবা উড়াল সেতু নির্মাণ করা। কমলাপুর থেকে বাইপাস রেল লাইন টঙ্গীর সাথে সংযুক্ত অথবা উড়াল সেতু নির্মাণ করলে ঢাকা শহরের অভ্যন্তরীণ যানজট নিরসনে উল্লেখযোগ্য পদক্ষেপ হতে পারে। একটি বিবরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা যায়। প্রতিদিন কমলাপুর থেকে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন জেলার উদ্দেশ্যে কমপক্ষে 52টি কম বেশি ট্রেন ছেড়ে যায় এবং 52 কম বেশি ট্রেন প্রবেশ করে। কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত 24টি লেভেল ক্রসিং আছে এবং এর মধ্যে 11টি স্পেশাল, 13টি বি ক্লাস, 11টি কন্ট্রোল করে স্টেশন মাস্টার আর 13টি কন্ট্রোল করে গেটম্যান। 11টিতে সময় লাগে 10 থেকে 11 মিনিট, 13টিতে সময় লাগে 6 থেকে 7 মিনিট। সুতরাং আমরা যদি 160টি ট্রেনের জন্য পরে 7 মিনিট করে হিসাব করি তাহলে দেখা যায় প্রতিদিন 160 মিনিট অর্থাৎ গুণন 7, 728 মিনিট অর্থাৎ 12 ঘন্টা 14 মিনিট প্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয় শুধুমাত্র ট্রেন চলাচলের কারণে। তবে এই ক্ষেত্রে উল্লেখযোগ্য যে যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে যানজট সৃষ্টি হয় সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, সেই সময়টাকে আমরা অর্ধেক তথা 6 ঘন্টা 10 মিনিট ধরতে পারি। এই সময়টাতে অন্যান্য যানবাহন হতে যে পরিমাণ জ্বালানি, তেল, গ্যাস সময় অপচয় হয়ে থাকে তা একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে কতটা অন্তরায় তা সরকারের জানা থাকার কথা। তাই আমার পরামর্শ মোতাবেক যদি কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত বাইপাস রেলপথ অথবা উড়াল সেতু নির্মাণ করলে এই সমস্যা অনেকাংশে লাঘব হবে বলে আমি আশাবাদী। 6 নম্বর জেল ও আদালত একই স্থানে স্থানান্তরের প্রস্তাব। ঢাকা শহরকে 2 জোনে ভাগ করে জোন 1 কেরানীগঞ্জ জেলখানার পাশে আদালত ভবন স্থাপন করা, জোন 2 কাশীপুর জেলখানার পাশে আদালত ভবন স্থাপন করা। ধরা যাক বারডেম হাসপাতাল আদালত আর পিজি হাসপাতাল জেলখানা থেকে ওভারব্রিজ দিয়ে আসামিরা পায়ে হেঁটে আদালতে এসে হাজিরা দিবে। এক্ষেত্রে পুলিশ হেফাজতের কেরিং করে আসামিদেরকে আদালতে নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না। নতুন আসামিদের আদালতে উঠানোর পর জামিন আবেদন মঞ্জুর না হলে তারা আদালত থেকে পায়ে হেঁটে জেলে চলে যাবে। এতে করে অতিরিক্ত পুলিশ ও যানবাহনের প্রয়োজন হবে না। জেলখানাকে 2 ভাগে করে বিচারিক কার্যক্রমের আওতা থাকা আসামিরা সাব জেলে থাকবে, সাজাপ্রাপ্ত আসামিরা জেলে থাকবে। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, 7 নম্বর প্রস্তাবে আছে ঢাকার চারদিকে 100 কিলোমিটার ট্রেন চালু করা। ঢাকা শহরের থেকে যানজট ও মানুষের চাপ কমানোর জন্য ঢাকার নিকটবর্তী জেলা শহরগুলোর সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা, যেমন ঢাকা কুমিল্লা রেল লাইন তৈরি করা। ঢাকা জাজিরা রেল লাইন আছে, ঢাকা টাঙ্গাইল রেল লাইন আছে, ঢাকা ভৈরব রেল লাইন আছে। সকাল 7টা এবং 7টা 30 2টি ট্রেন এই সকল জায়গাগুলো থেকে ছেড়ে আসবে ঢাকামুখী। এভাবে প্রয়োজন অনুযায়ী ট্রেন ঢাকা আসবে। এমনি করে প্রত্যেক স্থান থেকে
দুটি করে ট্রেন ঢাকা শহরে ঢুকবে সকাল 9টার মধ্যে। একইভাবে ঢাকা থেকে অফিস আওয়ার শেষে পরে দুটি ট্রেন পর পর পুনরায় ছেড়ে যাবে। এতে করে ঢাকা শহর থেকে কমপক্ষে 20 থেকে 25% কর্মজীবী মানুষ নিজ এলাকা থেকে নিয়মিত যাতায়াত করে অফিস করবে, অথবা সাপ্তাহিক ছুটিতে তারা তাদের অনাবাদী জমি চাষাবাদে মনোযোগী হবে। ফলে কৃষি সম্পদ সারণের বিশাল বিপ্লব ঘটবে। 8 নাম্বার, ফুটপাত দখল মুক্ত করার প্রস্তাব। ফুটপাত দখল মুক্ত করে হকার পুনর্বাসন করা। যেমন ফুটপাত জনগণের সম্পদ, ফুটপাতে জনগণ চলাফেরা করবে, আর হকারদেরকে ফুটপাতে না বসাইয়া হলিডে মার্কেট চালু করা। ঢাকাকে 7টি জোনে ভাগ করে যেদিন যে এলাকায় মার্কেট বন্ধ থাকবে সেদিন সে স্থানে হলিডে মার্কেট ওই এলাকায় উন্মুক্ত স্থানে স্থাপন করার ব্যবস্থা করা। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা লক্ষ্য করবেন 9 নাম্বার, ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো। ট্রাফিকের এসআই থেকে সহকারী কমিশনার পর্যন্ত পর্যাপ্ত ট্রেনিং এর ব্যবস্থা করা এবং কনস্টেবলদের থেকে এসআই ট্রেনিং করাবে। প্রয়োজনে বুয়েটের মাধ্যমে সহযোগিতা নেওয়া দরকার, যেহেতু ঢাকার যানজট আমাদেরই একটা অংশ। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, গাড়ির ড্রাইভার, সিএনজি ড্রাইভার, রিক্সা ড্রাইভার ও বাইক চালকদের অন্তত মাসে একবার ট্রাফিক দিক নির্দেশনামূলক ট্রেনিং করাবে। রাস্তায় কে কোন লাইনে চালাবে এবং প্রচার মাধ্যমে সচেতন করতে। এতে করে সড়কে শৃঙ্খলা আসবে, যানজট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। 10 নাম্বার প্রস্তাব, নগর পরিবহন চালু করা। ঢাকা সিটি জোনকে 2 জোনে ভাগ করে ঢাকা 2 সিটি কর্পোরেশনের মাধ্যমে নগর পরিবহন চালু করা। 1, নন এসি গাড়ি, 2 এসি গাড়ি। নন এসি গাড়ি ভাড়া 5 থেকে 20 টাকা অর্থাৎ ভর্তুকি দেওয়া হবে, আর এসি গাড়ি থেকে যে পরিমাণ লাভ আসবে তা নন এসিতে ভর্তুকি দিবে। এই সুবিধা সাধারণ মানুষ ভোগ করবে। নগর পরিবহন চালু করলে প্রতিযোগিতা হবে না, প্রতিযোগিতার কারণে রাস্তায় যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। এতে করে মানুষ নাগরিক সুবিধার অধিকার ভোগ করবে, সড়কে শৃঙ্খলা ফিরে আসবে ও রাস্তায় যানজট ও ট্রাফিকের উন্নতি হবে। সম্মানিত সাংবাদিক বিন্দু, 11 নম্বর, জাতীয় স্বার্থে গাড়িতে গ্যাস তেল বন্ধ করা। সিএনজি ছাড়া অন্য কোনো গাড়িতে যেন গ্যাস না দেওয়া হয়। গাড়িতে গ্যাস না দিয়ে যে সকল রপ্তানিমুখী শিল্প ফ্যাক্টরিতে গ্যাসের অভাবে উৎপাদন বিঘ্ন ঘটছে, সে সকল ফ্যাক্টরিগুলোতে এই অতিরিক্ত গ্যাসকে সংযোজন করে উৎপাদন সচল করে সম্প্রসারণ করে। এতে আমাদের শিল্প ফ্যাক্টরিগুলো বেঁচে যাবে, উৎপাদন বাড়বে এবং আমাদের রেমিটেন্স প্রবাহ বেড়ে যাবে, দেশ ও জাতির উন্নতি হবে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমি যে প্রস্তাবগুলো উপস্থাপন করেছি তা যদি সরকার আমাকে সুযোগ সহযোগিতা করে তাহলে বাস্তবায়ন করে নগরবাসীকে যানজট মুক্ত ঢাকা উপহার দেব ইনশাআল্লাহ। উপরোক্ত বিষয়ে আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে আমি ব্যাখ্যা দেওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা আমার প্রস্তাবগুলো বিচার বিশ্লেষণ করে প্রচার করার জন্য বিনীত অনুরোধ করছি। আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের সবাই শুভকামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।